গত 6 মাস ধরে আমি একটা প্রশ্ন আপনাদের বারবার করি যে আপনারা কি জানেন এই মুহূর্তে আপনারা কোথায় বাস করছেন, পশ্চিমবঙ্গে নাকি পশ্চিম বাংলাদেশে? ঠিক কি কি ঘটছে এই রাজ্যে আমাদের ইউটিউব চ্যানেলে দ্য নিউজ বাংলায় আপনারা প্রতিটা প্রতিবেদন দেখেন। যেমন আজকে সকালে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে বাংলার জেলায় জেলায় জিহাদিরা আক্রমণ শুরু করেছে। দক্ষিণ দিনাজপুরের একটা ঘটনা আমি আপনাদের দেখিয়েছি, যে দক্ষিণ দিনাজপুরের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুরের জাহাঙ্গীরপুরের কেশবপুর একটা এলাকা, সেখানে শীতলা মায়ের মন্দির আক্রান্ত হলো জেহাদিদের দ্বারা। শীতলা মায়ের মূর্তি ভাঙচুর হয়ে গেল, মন্দির ভাঙচুর হয়ে গেল। এখন আর এই জিনিসটা যেটা আমরা শুধুমাত্র বাংলাদেশে দেখতাম সেটা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। এটা আর নতুন কোনো জিনিস নয়, এটা আমি আপনাদের প্রতিবেদনের সকালে দেখিয়েছি। এরপরে কি হলো, গল্পটা হচ্ছে এখানেই হচ্ছে সবচেয়ে মজার। দক্ষিণ দিনাজপুর, জাহাঙ্গীরনগর, কেশবপুর, শীতলা মায়ের মন্দির ভাঙচুর হয়ে গেল। শীতলা মায়ের মূর্তি উল্টে পড়ে রইল ভাঙচুর হয়ে। এই পর্যন্ত স্বাভাবিক ছিল, কারণ এটা এই বাংলায় এবার ঘটতে শুরু করবে। এরপরে কি হলো, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ স্পটে এলো এবং স্পটে এসে তারা এই ঘটনা ঘটিয়েছে এই তদন্ত শুরু করার বদলে ওই এলাকার মানুষকে চাপ দিতে শুরু করলো যে এই ভাঙা মূর্তি ফেলে রাখা যাবে না, কারণ ভাঙা মূর্তি ফেলে রাখলে উত্তেজনা ছড়াচ্ছে এবং এই মূর্তি আজকের মধ্যেই সরিয়ে ফেলতে হবে। যদি আপনারা এই মূর্তি আজকের মধ্যে সরিয়ে না ফেলেন তাহলে জানবো আপনারাই করেছেন এবং উত্তেজনা ছড়াচ্ছেন। অভূতপূর্ব ব্যাপার। শীতলা মায়ের মন্দির ভাঙচুর হয়ে গেল, শীতলা মায়ের মূর্তি ভাঙচুর হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তদন্ত করার বদলে এলাকায় গিয়ে স্থানীয় গ্রামবাসীদের হুমকি দিচ্ছে এবং ওই ভেঙে পড়া মূর্তি, ভাঙা মূর্তি সরিয়ে ফেলার জন্য এই গ্রামবাসীদের চমকাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। প্রথমেই প্রশ্ন করেছিলাম কোন রাজ্যে বাস করছেন, কোন দেশে বাস করছেন, পশ্চিমবঙ্গে না পশ্চিম বাংলাদেশে? আনকাট ভিডিও দেখুন। এখন আর বাংলার মানুষও জেনে গেছে যে এই রাজ্যের সাংবাদিকরা একেবারে টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। নবান্নের 14 তলার বিজ্ঞাপনে বিক্রি হয়ে গেছে এই বাংলার বিখ্যাত সাংবাদিকরা, বিখ্যাত টিভি চ্যানেল, খবরের কাগজ। তাই বাংলার মানুষ এখন সাংবাদিকদের উপর ভরসা না করে নিজেরাই পুলিশের সামনে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের সমস্ত মানুষকে জানাচ্ছেন। ভিডিও দেখুন, আনকাট ভিডিও। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে সকালে, গতকাল শীতলা মায়ের মন্দির মূর্তি ভাঙচুর হয়েছে, রবিবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রামবাসীদের কিভাবে হুমকি দিচ্ছে একবার নিজের চোখে দেখুন, নিজের কানে শুনুন। আমি কথাটা শুনুন, আপনি এটাকে একটা বস্তায় টস্তায় করে কোথাও মন্দিরের মধ্যেই আপনি যদি রাখতে চান রাখুন, ঠিক আছে? এখানে না স্যার, আজকে কোনো মতেই হবে না। আজকে যেরকম আছে, যেভাবে আছে, যে ওই অবস্থায় থাকে যাবে। আপনি প্রশাসনকে ডেকেছেন তো, শুনুন শুনুন ভাই, আমরা প্রশাসনকে ডেকেছেন তো, ধর্মস্থান ধর্মীয় নিয়ম মেনে আমি বলছি। তারপরে যদি আপনি আমরা কিন্তু তখন প্রশাসনের কথা বলবো, ঠিক আছে? আমি আপনার ভাই হিসেবে এখানে কথা বলছি, আমি ধর্মের কথাই বলছি। ধর্মে কোথাও বলা নাই যে এই ভাঙা মূর্তি রেখে আপনি এখানে ধর্ম আচার করবেন, সেটা সরাতে বলছি। আর এরপর যদি আপনি জোরাজুরি করেন তাহলে বুঝবো আপনি মোটিভেটেডলি কথা বলছেন। আপনাকে বুঝতে হবে এটা করা যায় না। এটা রবিবার না হলে সে ব্যাপারটা আলাদা ছিল, আজকে রবিবার হয়ে গেল না, রবিবার কোথাও বলা কিভাবে হয়? ভাঙা মূর্তি রাখা যাবে এটা কোথাও বলা নাই যে ভাঙা মূর্তি আপনি একদিন 1 ঘন্টার কথা না, আপনি হিন্দু ধর্মে যত বড় শাস্ত্রবিদের সঙ্গে কথা বলুন, ভাঙা মূর্তিকে মন্দিরে বা বাড়িতে রাখেন আপনাকে ধর্ম আচরণ করতে একদম অধর্ম হয়ে যায়, একদমই অধর্ম হয়ে যায় ভাঙা মূর্তি মন্দিরে। আমি আপনাকে অনুরোধ করছি, সকাল থেকে এসে অনুরোধ করছি, আমি কথা বলছি আপনাকে। আপনারা যে ধর্মের কথা বলছেন না, ধর্মটা যখনই আপনার একটাই হবে, যদি আপনার মধ্যে সে মূর্তিটা যে থাকে, মায়ের মূর্তি যদি করে, এখন এটা মূর্তি ভেঙে দিচ্ছে দুষ্কৃতকারী, যে সে অকল্যাণকারী, তার হাতে এই মূর্তিটা পড়েছে। তো এটার মধ্যে আপনি ধর্ম যদি খুঁজতে যান, এটাকে যদি আপনি অন্য কিছু মিনিং করতে চান, সেটা হবে না আপনার। একটা কথা শুনুন, আমি হয়তো ব্রাহ্মণ না, কিন্তু আমি আপনাকে ধর্মের কথা বলছি। যখন আপনার মূর্তি তৈরি হয়, যখন আপনি থাকে কোনো জায়গায় মূর্তি, ওনার ভাই যখন মূর্তি করে, তখন কিন্তু ওর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয় না। মূর্তিকে মন্দিরে এনে সুষ্ঠুভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। আপনি ভেঙে দিল ওই মূর্তিটাকে, বলবেন আমি এটা রাখবো, এটা আমার সরালে অকল্যাণ। আপনার এমনি মূর্তি আর এই মূর্তির ক্ষেত্রে আপনার দুটো কিন্তু এক নিয়ম আপনি ধরবেন না।
সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটেছে, প্রশাসন এসছে, আপনাদেরকে বারবার বলা হচ্ছে এটা সরান, এবং আমরা নতুন মূর্তি তৈরির জন্য ওনার সঙ্গে কথা বলেছি, ওনার ভাই করবে, আমরা এর জন্য আপনাদের সঙ্গে আছি। আমরা দুঃখিত, এই ঘটনাটা হয়নি, ভালো হয়নি, আমরাও চাইছি, ঠিক আছে, এর প্রতিবিধান হোক, কিন্তু আমাদের সময় দিতে হবে। আর এটা যদি আপনি বলেন যে না আমি রাখবো, এটা আপনি ধার্মিক দিক দিয়ে বলছেন, আপনি এটা ভুল বলছেন, ধার্মিক দিক দিয়ে আপনারা বলছেন ভুল বলছেন। এবং আমরা এটা বাইরে কথা বলতেছে, তোরা সবাই চাচ্ছিস না কিন্তু। এবং তারপর যদি বলেন না আমি আপনাকে রাখতে হবে, আমি জোর করবো, তাহলে আপনি সেই জোরের জন্য যে আইনের ব্যবস্থা সেটা তো আমরা জানি যে আইন ব্যবস্থা কি হবে, বা একটা দুর্ঘটনা ঘটেছে, তার মানে কিছু বুঝতে পারছি। আপনি শুনুন ভাই, আমি বলে দিচ্ছি, আজকে এখানে আমি 2 ঘন্টার উপরে এসেছি, বিভিন্ন রকম কথা শুনতে হয়েছে, যারা ছিলেন কথা শুনুন, আপনি মানুষের মুখ বন্ধ করতে পারবেন না, আপনি যতক্ষণ এটা রাখবেন, ঠিক আছে, ততক্ষণ এটা নিয়ে উত্তেজনা বাড়বে, বিভিন্ন রকম কথা। আজকে আপনার এলাকা আছে, তারপর বাইরের এলাকার লোক আসবে, কি কারণে আসবে, সেটা কি উদ্দেশ্যে আসবে বলে তারা নানা রকম কথা বলে উত্তেজনা ছড়াবে। এটা আরো ভালো হবে না। উত্তেজনা ছড়াতে চাইছেন, তাহলে এটা যতক্ষণ রাখা হবে বাইরের লোক এসে আরো এটা ঘটনা যেন দ্বিতীয়বার কোথাও না ঘটে, আপনি আমার কাছে বলুন, সেইটা এবং এটা সমাধান করুন, এবং এটা তদন্ত, যত তাড়াতাড়ি হয় তদন্ত করুন এটা। আমি নিজে বলছি এটা পূর্ণ তদন্ত হবে, অবশ্যই হবে। বারে বারে আমাদের মন্দিরের উপর অত্যাচার, যতক্ষণ অব্দি না হবে ততক্ষণ অব্দি এরকমই থাকবে। না এইটা কোনো কথা না, এইটা কোনো কথা না, থাকবেই এইটা কোনো থাকবেই থাকবেই এরকম এইরকম থাকবে। কথা বলতেছি তো, চুপ কর না, সবাই চুপ কর, বলার জন্য চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ কর। যাই হোক আপনারা একটু ব্যবস্থা কিন্তু আপনাদের ঠিক আছে, আমরা রাখবো না, কিন্তু আমাদের ছেলেরা মানে বাইরের লোক আসবে, পাহাড়া দিচ্ছে, রাখতে চাচ্ছি না, কিন্তু আমাদের তত মানুষ যত জানবে তত সতর্ক হবে। কখনোই না, এটা উত্তেজনা বাড়ে, যত এটা রাখবেন এটা তত উত্তেজনা বাড়বে, এটা নিয়ে এটা কিন্তু বুঝে নিন। আমাদের রাস্তার সামনে একটা মন্দির আছে, ওখান থেকে সেম ঘটনা ঘটেছে, আমি বুঝতে পারিনি, মানে আজকে যখন এখানে ঘটনাটা ঘটেছে তখন পরিকল্পনা করে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে। কয়েকদিন আগে এখানে একটা চলে যাচ্ছিল, এটা আপনাদের অবশ্যই গঙ্গাপুর থানায় আছে এখন। এটা বিষয়গুলো এটা কত বলছে আমাদের এমন শাস্তি তাদেরকে দিতে হবে যেন তারা রূপ কেঁপে যায়। অভিযোগ দিন, যেমন আপনি বলছেন আপনিও আমরা কোনো বাধা দেবো না, প্রশাসন আসছে, প্রশাসনের যেটা দায়িত্ব সেটা করতে দেবো, আমরা কোনো, কিন্তু আজকে আমরা উঠাবো, আর প্রশাসন যদি উঠাতে বাধা দিচ্ছেন না, আমরা দেবো না, আপনারা যদি উঠাতে না আমরা। রবিবারে প্রতিমা বিসর্জন করা যাবে না কেন? এরকম কোনো কথা নেই, এগুলো করা যাবে না কেন? করা যাবে না, সেটা ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ ঠিক আছে, নিজের মতো ইয়ে আজকে সঙ্গে সঙ্গে জিনিসটা লেখা বাইরে থেকে লোক না দেখলে বুঝবে। কেউ চাচামেচি করবি না, আমরা চেঁচামেচি বন্ধ করো না, চেঁচামেচি করতে কোরআনের জন্য তো এটা করতে হবে। একদম না হয়, ঠিক আছে। এবার ভাই কেমন আসলে? এই হচ্ছে বর্তমানে আমাদের অবস্থা।
একটা মন্দির ভাঙচুর হলো, মূর্তি ভাঙচুর হলো, পুলিশের কাজ হচ্ছে কালপ্রিটদের খুঁজে বের করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করলো? এলাকায় গিয়ে গ্রামবাসীদের হুমকি দিতে শুরু করলো যে ওই ভাঙা মূর্তি ফেলে রাখা যাবে না, মন্দিরও সারাতে হবে, মূর্তিও সারাতে হবে, এবং সেটা আজকেই করতে হবে। এলাকার গ্রামবাসী এত তাড়াতাড়ি মা শীতলার মূর্তি কি করে জোগাড় করবেন ওরা নিজেরাই জানে না। ভাবুন একবার, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই হুমকিটা দিচ্ছে। এটা বাংলার কোনো মিডিয়ায় পাবেন না, কেউ দেখাবে না। তাই মানুষ এবার একেবারে মিডিয়া এবং সাংবাদিকদের উপরে বিরক্ত হয়ে নিজেরাই ভিডিও করছে এবং নিজেরাই সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে, বাংলার সাংবাদিকদের উপর ভরসা না করে। একটা কালো অন্ধকারময় দিন যাচ্ছে আমাদের মিডিয়া লাইনে, যেখানে মিডিয়া একেবারে লজ্জার অন্ধকারে ডুবে গেছে। এই হচ্ছে এই মুহূর্তে বাংলার অবস্থা, যেখানে দক্ষিণ দিনাজপুর, জাহাঙ্গীরনগর, কেশবপুর শীতলা মায়ের মন্দির এবং মূর্তি যাতে আজকের মধ্যে সারিয়ে নেওয়া যায়, আজকের মধ্যে মূর্তি পরিবর্তন করা যায়, সেজন্য গ্রামবাসীদের হুমকি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই রাজ্যের এটাই আসল খবর। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেন স্ট্রিম মিডিয়া যে খবরগুলো চেপে যাওয়ার চেষ্টা করবে, আমরা সেগুলোই আপনাদের আগে দেখাবো, সবার আগে দেখাবো। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।